বন্ধুরা, বলো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই খানিকক্ষণ আগে উঠলাম, উঠে চা খেলাম, খেয়ে এইবার যাব টিফিন করতে। তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে তোমার মোটামুটি 6:30 মতো বাজে। ঘড়িতে অতটা খেয়াল করিনি, কিন্তু 6:30 বাজে। যাই হোক, এবার টিফিন করতে যাচ্ছি। তোমরাও আমার সঙ্গে চলো, দেখি আজকে কি টিফিন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সারাদিন আমার সঙ্গে তোমরা জুড়ে থেকো, কি কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, তাহলে চলো রান্নাঘরে যাই। দেখো বন্ধুরা, আলু কেটে টমেটো আলু দিয়ে আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। কিছুই সবজি খায় না সেই রকম ছেলে মেয়ে, ওই জন্য আজকে ভাবলাম আলুর তরকারি আর পরোটা করি। ওই জন্য একটু মোটা মোটা করে আলু কাটলাম, আর তার সঙ্গে দুটো টমেটো দিয়েছি, দিয়ে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। ওইদিকে আমার আটা মাখাও হয়ে গেছে। তরকারিটা হয়ে গেলে আমি পরোটাগুলো ভাজা শুরু করে দেবো। দেখো বন্ধুরা, পরোটা ভাজা আমি শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকে মেয়ে স্কুলে যায়নি, কেন সকালবেলায় মানে ভোরের দিকে খুব জোর বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলেই আমি তোমাদের বলেছিলাম, বৃষ্টি হলে আমার এখানে নাজেহাল অবস্থা। কেউ বাইরে বেরোতেও পারে না, কোথাও বাজারঘাট কোথাও যেতে পারে না বন্ধুরা। টিফিন করা হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে আর সেরকমভাবে দেখাতে পারিনি। টিফিন সবাইকে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি যাব তোমার মানে টুকিটাকি যে কাজগুলো আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পুজো করা, সেই কাজগুলো আমি করে নিয়ে আবার ভাবতে হবে কী রান্না করব। সেটাও একটা ভাবার প্রশ্ন আছে, কি রান্না করব সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো, সব কাজগুলো করে নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছে। কাজ টাজ করে পুজোটাও করে নিয়েছি, যেহেতু আজকে সোমবার, সেই জন্য সোমবারে বৃহস্পতিবারে মলা টালা দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে আমি পুজো দেই। আর আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, সোমবারে তো নিরামিষ করব। এবার কি কি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো, আমার ঠাকুরের মন্দিরটা তো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। কীরকম লাগছে আমার ঠাকুরের মন্দিরটা একটু জানাবে। আর ওইদিকে দেখো, সকালবেলা তোমাদের দাদাভাই প্রত্যেকে কুমড়োর ডাঁটা নিয়ে এসেছে। কুমড়োর ডাঁটা খাবে আজকে। দেখো কিরম ছোট ছোট আছে, কিন্তু কচি কচি আছে। আর নিজের হাতের সবজি যাই করি না কেন, খেতে তো ভালোই লাগবে বন্ধুরা। কোনো সার না, নো সারের জিনিস। যাই হোক, একটু করে দেই তোমাদের দাদাভাইকে। তোমার দাদাভাই কেন, আমিও খাবো। মানে এমনি ডাঁটা খেতে খুবই ভালো লাগে। আর বাগানে তো পুঁই শাক আছে, কুমড়ো শাক আছে, এগুলো আছে মোটামুটি। লাউ আছে, মাঝে মাঝে তোলা হয়, তুলে খাওয়া হয়। আর আজকে এই ডাঁটাগুলো নিয়ে এসেছে, এই ডাঁটাগুলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। দেখো ডাঁটাগুলো তাহলে কেটে নেই বন্ধুরা। দেখো বন্ধুরা, ডাঁটাগুলো কাটতে বসে গেছি। আর জানলা দিয়ে কীরকম রোদ্দুর আসছে। ডাঁটাগুলো কেটে নিয়ে তারপরে আমি বসিয়ে দিই। খুব একটা শক্ত না, আবার খুব একটা নরমও না বলবো, কিন্তু খেতে ভালো হয়েছিল, মানে সুন্দর হয়েছিল খেতে। আর নিজের হাতের সবজি কিছুই ফেলতে ভালো লাগে না। একটা কষ্ট করে একটা গাছ বড় করে ফেলবো, হয়তো একটু পাতলা হয়েছে, মানে মোটা হয়নি, একটু ছোট ছোট হয়েছে, লিক করছে, কিন্তু তাও তো নিজের বাগানের সবজি বলে কথা বন্ধুরা, এটা কি আর ফেলে দেওয়া যায় বলো। তাই জন্যে একটু দেখি, পোস্ত যদি দেই পোস্ত দিয়ে বানাবো, আর যদি পোস্ত থাকে তো দেবো। এখন বলতে পারছি না কৌটোর পোস্ত আছে কি না, মনে করতে পারছি না। যদি থাকে তা দেবো। দেখো বন্ধুরা,
পোস্ত দিয়ে করব ভেবেছিলাম, কিন্তু কৌটো বেশি পোস্ত ছিল না, তাই ওই জিরে ধনের গুঁড়ো দিয়েই তরকারিটা বসিয়ে দিলাম। এই দিয়ে তরকারিটা করে নিচ্ছি, বুঝছো। ডাঁটাগুলো খুব ছোট ছোট। আর এইদিকে অল্প করে ভেন্ডি ভাজছি, যেহেতু নিরামিষ কি রান্না করব নিরামিষের দিনে ভাবতে ভাবতেই সময় চলে যায়। আর রান্না করতে করতে জানো নিরামিষের দিনে কিন্তু 3-4 পদ হয়ে যায়। আর আমিষের দিনে একটু মাছ রান্না করলাম, আর একটা তরকারি রান্না করলাম, আর মাছের দিয়ে একটু সবজি দিয়ে মাছের ঝোল করলাম, আমিষের দিন হয়ে যায়। কিন্তু নিরামিষের দিনে একটা তরকারি করো, ডাল করো, ভাজা করো, আবার যদি একটু ভাতে ভাত দিতে ইচ্ছে করে ভাতে ভাত দাও, মানে অনেক কিছু হয়ে যায়। আবার মনে হয় না এতে তো খাওয়া হবে না, তাহলে একটু পাঁপড় ভাজি, আবার একটু পাঁপড় ভাজলাম। নিরামিষের দিনে বন্ধুরা অনেক কিছু রান্না হয়ে যায়। যাই হোক বন্ধুরা, ডাঁটাটা হয়ে গেল। আর ফ্রিজে একটু পনির ছিল, সেই পনিরটা ভেজে নিচ্ছি। পনির, সয়াবিন আর আলুর তরকারি করব। আর দিকে আলু আর সয়াবিনটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তোমার পনিরটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আলু সয়াবিনের তরকারিটা যখন ফুটে যাবে তখন আমি পনিরটা দিয়ে দেব। বেশি পনির ছিল না। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে দেখো ডাঁটার তরকারিটাও হয়ে গেছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও। যারা পুরনো বন্ধু তারা তো আমার ভিডিও দেখবে, যারা নতুন বন্ধু তারা আমার ভিডিওটা দেখো। টাটা, বাই বাই, সব ভালো থেকো, সুস্থ